মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমার আশেপাশের মানুষরা বা তোমার শত্রুরা এখন তোমার কদর করছে বা এখন তোমাকে সেই সম্মানটা দিচ্ছে যেই সম্মানটা তারা হয়তো তোমাকে দিচ্ছিল না, বা তোমার সঙ্গে হয়তো তোমাকে এড়িয়ে যেত বা তোমাকে ইগনোর করতো, কথা বলতো না তোমার সঙ্গে, কিন্তু এখন তারা নিজে থেকেই যেচে তোমার সঙ্গে কথা বলছে বা তোমার সঙ্গে কিভাবে কথা বলবে, তোমার সঙ্গে কিভাবে কানেক্ট করবে সেটার জন্য তারা অপেক্ষা করে বসে থাকে। বা তারা তো চায় যে তোমার সঙ্গে কিভাবে আবার নতুন করে যোগাযোগ করা যেতে পারে বা তোমাকে কিভাবে তারা নিজেদের কথা বলতে পারে বা তোমার কাছ থেকে তোমার সম্বন্ধে জানতে পারে, তার জন্য হয়তো চেষ্টা করতেছে। কিন্তু এখন তোমার শত্রুদের কাছে হয়তো তুমি এখন অনেক ভালো একটা টপিক হয়ে গেছো, বা তোমার যে তুমি যে সাকসেস বা গ্রোথটা হাসিল করছো বা তুমি যে সাকসেসের দিকে যাচ্ছ, তার জন্য শত্রু মহলে হয়তো তোমার শত্রু মহলে বা আশেপাশে বা তুমি যে এনভায়রনমেন্টে রয়েছো সেখানে হয়তো তার কদর বাড়ছে। তো চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কোন সুযোগটা দিয়েছে বা কী কারণে শত্রুদের মধ্যে তুমি এখন কদর পাচ্ছ বা শত্রুদের কাছে তুমি এখন কদর পাচ্ছ। তো বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। চলো দেখে নি এখন শত্রু মহলে বা তোমার আশেপাশের মানুষদের কাছে তুমি কিভাবে তার কদর পাচ্ছ বা নিজের যে ভ্যালিডিটি বা নিজের যে ভ্যালু সেটা তুমি কিভাবে বাড়িয়েছো, কিভাবে তুমি তোমার লাইফের কুইন অফ সোর্স। প্রথমেই এসেছে কুইন অফ সোর্স, তোমার স্ট্রিক্টনেস, তোমার ডিসিপ্লিন, তোমার মধ্যে যে রুল আর রেগুলেশন রয়েছে বা তুমি যে নিজের মধ্যে তোমার মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা হয়তো তুমি জানতে পেরেছো বা বুঝতে পেরেছো, বা তোমার মধ্যে যে ডিসিশন মেকিং পাওয়ার বা তোমার মধ্যে যে স্ট্রংনেসটা রয়েছে সেই স্ট্রংনেসটাকে, তোমার যে অরা মানে তোমার যে একটা স্ট্রং অরা, সেই অরাটাকে তুমি চিনতে পেরেছো, জানতে পেরেছো, এবং যার ফলে না তোমার মধ্যে এই ধরনের চিন্তাভাবনাটাকে তোমাকে অনেক বেশি স্ট্রং বানিয়েছে। আর তুমি নিজের থেকে তোমার পার্সোনালিটির মধ্যে এমনভাবেই ডেভেলপ তুমি করেছো যেখানে তুমি কুইন অফ সোর্সে পরিণত হয়েছো। তোমার মধ্যে যে স্ট্রিক্টনেসটা রয়েছে বা তোমার মধ্যে যে ফাইটিং করার যে ক্ষমতা, তোমার মধ্যে কোনো কিছু সমস্যা এলে সেই সমস্যাকে কিভাবে তুমি ফাইট করে এগোবে বা তুমি কিভাবে সেই সমস্যাটাকে প্রবলেমটাকে নিজের দ্বারাই কীভাবে সেটাকে কমপ্লিট করবে, মানে তোমার মধ্যে যে প্ল্যানিং করার ক্ষমতা বা তুমি কোনো জিনিসকে খুব ভালো প্ল্যানিং করে করতে পারো বা অর্গানাইজড করতে পারো, তোমার মধ্যে একটা ম্যানেজিং ক্ষমতা রয়েছে। হতে পারে তুমি কোনো হয়তো যদি তুমি সে নো ম্যাটার তোমার, আমি জেন্ডার স্পেসিফিক বলছি না, যদি এটা কুইন তবু হতে পারে, কুইন হলেও তুমি হয়তো তোমার মধ্যে ম্যানেজমেন্ট ক্ষমতা খুব ভালো রয়েছে, তোমার মধ্যে অর্গানাইজ করে করে চলার ক্ষমতা রয়েছে, বা হতে পারে তোমার যে পরিবেশ তোমার বা তোমার যে নিজস্ব ঘর বাড়ি বলো যাই বলো, তুমি অফিস যদি জব ওয়ার্কিং ওমেন হয়ে থাকো, তো সেখানেও তুমি তোমার নিজের জিনিসগুলো খুব অর্গানাইজড করে রাখো, এবং সেটাই হয়তো তোমার কাছে অনেকটাই বেশি খুব ভালো একটা অরা, মানে লোকেরা সেটা নোটিস করে থাকে। আর তোমার মধ্যে একটা প্রপারলি একটা ট্রেন করো তুমি, তোমার যদি তুমি একজন ফ্যামিলি ওমেন হয়ে থাকো, হাউস ওয়াইফ হয়ে থাকো, তোমার যদি সন্তান থেকে থাকে, তো তুমি সেখানে তোমার বা ছেলে মেয়েদেরকে খুব ভালো মানে ট্রেনিং দিয়ে থাকো, তোমার মধ্যে একটা প্রপারলি ট্রেনিং করার একটা ক্ষমতা রয়েছে, কি কোনটা ভুল কোনটা ঠিক সেটা তোমার বোঝানোর ক্ষমতা রয়েছে, এবং তুমি খুব ক্লিয়ার কমিউনিকেশন করো, মানে তুমি এমন নয় যে কোনো কিছু কথা মানে মুখে এক মনে এক এরকম নয়, তুমি খুব ক্লিয়ার কাট কথা বলো, এই জন্যই তোমার মধ্যে স্ট্রংনেসটা অনেক বেশি, এই জন্যই তোমার মধ্যে স্ট্রিক্টনেস অনেক বেশি। হতে পারে যে তোমার মধ্যে একটা স্ট্রেট ফরওয়ার্ড এক ধরনের ক্ষমতা রয়েছে, মানে তুমি খুব স্ট্রেট ফরওয়ার্ড হতে পারো। অ্যান্ড নাইট অফ পেন্টাকলস, হতে পারে তোমার হয়তো তুমি হয়তো এমন কিছু মধ্যে ছিলে যেখানে হয়তো এটা যদি জেন্ডার স্পেসিফিক হয়ে থাকে তাহলে হয়তো তুমি একজন যদি ম্যান হয়ে থাকো, তোমার মধ্যে নাইট অফ পেন্টাকলসের ঊর্জা আছে। নাইটরা সাধারণত খুব ইম্পালসিভ হয়ে থাকে, এরা সাধারণত খুব মানে কোনো কিছু করার খুব মানসিকতা, মানে এদের মধ্যে খুব ক্ষুধার্ত, মানে কোনো কিছু করে দেখানোর ক্ষুধা থাকে প্রচুর, মানে খিদে থাকে এদের মধ্যে। আর নাইটরা সাধারণত যা কিছু কাজ দাও না কেন এরা খুব মানে খুব ইম্পালসিভভাবে করে থাকে, মানে আগে পিছে না ভেবেই কাজ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর এদের মধ্যে নাইট অফ পেন্টাকলস হচ্ছে একটু ধৈর্যবান, যেখানে হয়তো তোমার মধ্যে এখন পেশেন্স আসছে, মানে যারা ইম্পেশেন্স থাকে নাইটরা সাধারণত ইম্পেশেন্স হয়ে থাকে, কারণ এরা টিনেজারের থেকে একটু বেশি বয়সে হয়, মানে টিনেজার থেকে বেরিয়ে যে যৌবনকালে আসে সেটাই আর কি। তো ইয়াং এজের মানুষরা,
তো তোমার মধ্যে যদি ইয়াং এজের এনার্জি থেকে থাকে, মানে তুমি তোমার বয়স যাই হোক না কেন, যাই এজ হোক না কেন, তোমার মধ্যে হতে পারে খুব ইয়াং এনার্জি রয়েছে, এবং এই ইয়াং এনার্জির ফলে তোমার মধ্যে হয়তো এখন বর্তমানে পেশেন্স এসেছে, এবং সেই পেশেন্স আসার ফলে তুমি বুঝতে পারছো যে তোমার টাকা পয়সা তোমার কোন দিকে স্টেবিলিটি আনা দরকার, এবং তুমি খুব ভালো করেই জানো যে তোমার টাকা পয়সা কোন দিকে ইনভেস্ট করা দরকার, আর তার জন্য তুমি খুব ভালো করে সেই জ্ঞানটা নিয়েছো। এবার হতে পারে যে তোমার সেই জ্ঞানটাকে না তুমি নিজের উপরেই অ্যাপ্লাই করছো, তোমার নিজের ফ্যামিলির উপর, নিজের উপর, যেটাকে তুমি কাজে লাগাতে চাইছো। পরবর্তীকালে হতে পারে তোমার এটাই হয়তো তোমার সব থেকে বড় স্ট্রংনেস হয়ে দাঁড়াবে, যে এখানে তুমি ইম্পালসিভ ছিল সেখানে দেখলো হুইল অফ ফরচুন তোমার জন্য একটা ভালো, খুব ভালো সময় আসছে, বা খুব ভালো একটা, তুমি ধরো এমন কিছু ম্যানিফেস্ট করতেছো যে ম্যানিফেস্টেশনটা হয়তো খুব নিয়ার ফিউচারে কিছু একটা ভালো একটা সময় নিয়ে আসছে, মানে তোমার হয়তো তুমি অনেক দিন ধরে স্বপ্ন দেখছো, বা কারোর পিছনে কোনো কিছুর পিছনে তুমি খুব হার্ডওয়ার্ক করছো, কোনো এনার্জির পিছনে হার্ডওয়ার্ক করছো খুব, তো সেই হার্ডওয়ার্কটা না তোমার একটা ভালো সময় নিয়ে আসছে, সেটা হয়তো সফলতা নিয়ে আসছে, গ্রোথ নিয়ে আসছে, তুমি তাতে সাকসেস হচ্ছ, এবং এটা একটা ভালো সময়কে ইন্ডিকেট করে, মানে তোমার একটা খারাপ সময়, যে খারাপ সময়টা তোমার পার হয়ে গিয়ে তুমি একটা ভালো সময় চলবে আসছো, এবং এর ফলে কি হয়েছে তোমার জীবনে যে খারাপ সময়টা ছিল সেই খারাপ সময়টা তোমার এন্ড হচ্ছে, আর তুমি সেই জায়গাটা থেকে নিজেকে বের করে নিয়ে আসো, যার পিছনে তুমি এনার্জি দিয়ে থাকো না কেন, ইনভেস্ট করে থাকো না কেন, এতে অনেকগুলো কার্ড এসছে তাই নেবো না, যার পিছনে তুমি ইনভেস্ট করছো না কেন, এনার্জি দিচ্ছ না কেন, সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারছো। অনেকগুলো এসছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার এর কারণেই তোমার মধ্যে ম্যাচুরিটি আর তোমার মধ্যে যে ইম্পেশেন্স মনোভাব ছিল, সেই ইম্পেশেন্স মনোভাবটা তুমি বের করে নিয়ে এসছো, এবং তুমি যার পিছনে হার্ডওয়ার্ক করছিলে, যার পিছনে পরিশ্রম করছিলে, তা সেই সময়টা, খারাপ সময়টা, যে হার্ডওয়ার্কটা, সেই হার্ডওয়ার্কটা পেয়েছে, যার কারণে তোমার হুইল অফ ফরচুন আসছে। ফরচুন মানে বুঝতেই পেরেছো, তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, তোমার জন্য ভালো কোনো কিছু হতে চলেছে, তোমার দরজা খুলতে চলেছে। দ্য মুন, দ্য মুন বলতে কি বোঝায় বলো দেখি? ট্রমাকে বোঝায়। সাধারণত কি হয়, আমাদের যে অনেক সময় পাস্টে ট্রমা থাকে, তোমারও হয়তো কোনো সময় হয়তো তোমাদের মধ্যে পাস্টে হয়তো কিছু ঘটেছে, প্রত্যেকটা মানুষেরই পাস্ট থাকে, তাই না? সেই পাস্টে যে ট্রমা না, সেই ট্রমা হয়তো কখনো কখনো তোমাকে খুব ভাবায় বা চিন্তা করায়, বা কখনো কখনো তুমি খুব মানে ট্রমাটাইজ হয়ে যাও, বা হতে পারে তোমার হয়তো যে ট্রমাটা তুমি পাস্টে পেয়েছিলে, বা যে তোমার ধরনের তোমার পাস্টে হয়তো এমন কিছু তুমি ডিল করেছিলে যেটা তোমার এখনো অবধি হিল হয়নি, হয়তো হিল হয়েছে, হয়তো 90% হিল হয়ে গেছে, কিন্তু তবু মাঝে মাঝে এমন কোনো সিচুয়েশনের মুখোমুখি হও তুমি, যেখানে তোমাকে হয়তো সেই পাস্ট ট্রমাটা তোমাকে ভাবায়, চিন্তা করায়, বা হতে পারে তোমার মধ্যে সেই ধরনের ভয় থাকে যে আবার সেম জিনিস রিপিট হচ্ছে না তো, সেম সাইকেলে তুমি পড়ছো না তো, এটা তোমাকে হয়তো ভাবায়। এই ধরনের চিন্তা ভাবনাটা হয়তো হয়তো কোনো অজানা ভয় তোমাকে হয়তো কখনো কখনো ভাবায়, যে তুমি সেই জায়গাটাতে আবার ফেসে যাচ্ছ না তো, তুমি সেই পাস্ট ট্রমাতে আবার ফেসে যাচ্ছ না, বা সেই ট্রমা তোমার আবার ঘুরে ফিরে আসছে না, তুমি সেই ডিপ্রেশনে যাচ্ছ না, তোমার মধ্যে সেই অ্যাংজাইটিটা আসছে না, এমন টাইপের হয়তো তুমি ভেবেছিলে। মানে কখনো কখনো হয়তো তোমার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আসে, এটা তো ন্যাচারাল, কোনো মানুষই তো পুরোপুরিভাবে হিল হতে পারে না, তাই না? তো পাস্টের কোনো কোনো জিনিস যেটা তোমাকে ভাবাবে, কারণ সেটা তোমার পাস্ট, সেটা তো তুমি টোটালি ইগনোর করতে পারো না বা ভুলতে পারো না, কারণ সেটা তোমাকে মনে রেখেই এগোতে হবে, তাই না? তো দ্য চ্যারিয়ট, অর্থাৎ তোমার মধ্যে যে উইল পাওয়ার রয়েছে না, তোমার মধ্যে যে ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে, সেই ডিসিশন মেকিং তুমি কাজে লাগাচ্ছ, মানে যতই তোমার সেই পাস্টের ট্রমা তোমাকে যতই তোমার উপর ভারী হতে চাক না কেন, কিন্তু উইল পাওয়ারটা তোমাকে সেখানে হারিয়ে জিতে দেয়, মানে তোমার পাস্টের ট্রমা যত তোমাকে তোমার উপর চাপতে যায়, তোমার মধ্যে যে উইল পাওয়ার রয়েছে, তোমার মধ্যে যে জীবনী শক্তি রয়েছে না, সেই জীবনী শক্তিটা কিন্তু সেই ট্রমাটাকে হারিয়ে দেয়, এবং সেইখানে উইল পাওয়ারটা জিতে যায়, আর তোমার ডিসিশন মেকিং পাওয়ারটাও তোমাকে সেখানে জিতিয়ে দেয়। তোমার মধ্যে যে ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে, তোমার মধ্যে যে উইল পাওয়ার রয়েছে, তোমার মধ্যে যে নিজস্ব একটা ব্যক্তিত্ব রয়েছে, নিজস্ব ক্ষমতা রয়েছে, তুমি তোমার নিজের ডিসিশন তুমি নিজে খুব ভালোভাবে নিতে পারো, এবং সেটাই তোমাকে না খুব ভালো গ্রোথ বা সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে। এবং এটাই হয়তো সব থেকে বড় কারণ, যে যেখানে হয়তো তোমার যে মানুষগুলো তোমাকে আগে ইগনোর করতো, যে মানুষগুলো তোমার সঙ্গে হয়তো কথা বলতো না, বা যাচ্ছে বা তোমাকে হয়তো সেভাবে পাত্তা দিত না, বা তোমার সঙ্গে হয়তো সেভাবে মিশতে চাইতো না, কিন্তু এখন তারা তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তোমার কদর করছে, বা তোমার যে আশেপাশের মানুষরা যারা তোমার এনভায়রনমেন্টে রয়েছে, বা যারা তোমার তোমার ধরো তুমি যদি অফিসে কাজ করে থাকো, তোমার যদি কলিগরা হয়ে থাকে, বা তুমি যদি তোমার স্টাডিতে থাকো, এখন যদি তুমি ইউনিভার্সিটিতে স্টাডি করছো বা পড়াশোনা এডুকেশন লাইফে থাকো, তো সেখানেও যদি হয়ে থাকে, আবার হতে পারে যে যেখানে তোমার হয়তো তুমি হয়তো আরও এমন কোনো জায়গাতে রয়েছো যেখানে হয়তো তোমার
অনেক বন্ধু বান্ধব রয়েছে বা যেখানে তুমি টিম ওয়ার্ক করছো, কিন্তু সেই জায়গাটা হয়তো তোমাকে সেভাবে পাত্তা দিত না বা ইগনোর করে যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তোমার ক্ষেত্রে সেই তারা এখন তোমার সঙ্গে কথা বলতে চাইছে বা তোমার সঙ্গে বন্ধুত্ব করছে। কারণটা কি, তোমার মধ্যে যে ডিটারমিনেশন পাওয়ার রয়েছে, তোমার মধ্যে যে হার্ডওয়ার্ক করার ক্ষমতা রয়েছে এবং তোমার মধ্যে যে উইল পাওয়ারটা রয়েছে না, তুমি সেই উইল পাওয়ারটাকে জাগিয়েছো। আর তোমাকে তোমার উইল পাওয়ারটাই তোমাকে সবসময়ের জন্য এগিয়ে রাখছে অন্যদের থেকে। আর এটাই তোমার শত্রুরা বুঝে নিয়েছে বা তোমার আশেপাশের মানুষরা বুঝে নিয়েছে যে তোমাকে তোমাকে যতই চেষ্টা করুক না কেন, তোমাকে যতই একা করে দিক না কেন, যতই তোমাকে ইগনোর করুক না কেন, তারা জানে তোমাকে ইগনোর করা সম্ভব নয়। তারা যতই চেষ্টা করুক না, পারবে না, কারণ তোমার পার্সোনালিটিটাই সেরকমই। উইল পাওয়ার যে সমস্ত মানুষের মধ্যে থাকে না, কনফিডেন্স আপনা আপনি চলে আসে, তাদেরকে কখনোই হারানো যায় না, কারণ তাদের নিজেদের ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে। তাদের মধ্যে তুমি হয়তো একাও ট্রাভেল করতে পারো, অনেকের মধ্যে দেখবে ট্রাভেলিং করার ক্ষমতা নেই, কিন্তু তোমার ক্ষেত্রে হয়তো সেই ধরনের ক্ষমতা রয়েছে, তুমি একা একা ট্রাভেল করতে পারো অনেক দূর দূর পর্যন্ত। অ্যান্ড দেখেছো, 10 অফ সোর্স কথার অর্থ কি, পুরো মানে এমন জায়গাটাতে আঘাত পেয়েছো যে আঘাতটা তোমার এই যে পাস্টের ট্রমা, এই পাস্টের ট্রমার কারণেই এই যে আঘাতটা পেয়েছো। 10 অফ সোর্স বলতে এই যে আঘাতটা পেয়েছো, এর আঘাতের ফলেই তোমাকে ট্রমাটাইজ হতে হয়েছে, তুমি সেই ট্রমাতে পরিণত হয়েছিলে। তোমার মধ্যে এই কারণেই ট্রমাটা এসেছিলো, কারণ 10 অফ সোর্স বলতে বোঝায় যে যেখানে তোমাকে তুমি এক্সপ্লেন করতে পারবে না যে কতটা পরিমাণ কষ্ট তোমাকে পেতে হয়েছে, কতটা তোমাকে আঘাত পেতে হয়েছে, যার ফলে তোমাকে এই ট্রমাতে যেতে হয়েছে বা অ্যাংজাইটিতে যেতে হয়েছে বা ডিপ্রেশনে তুমি ভুগেছো বা পড়েছো। তো সেই জায়গাটা থেকেই না তোমার বারবার ধরে হয়তো মনে হতে পারে যে তুমি সেম সিচুয়েশনে পড়ছো না তো, সেম জায়গাতে পড়ছো না তো, তুমি হয়তো সেই ধরনের হয়তো চিন্তাভাবনা করছিলে পাস্টে। কিন্তু তোমার মধ্যে যে উইল পাওয়ারটা রয়েছে না, তোমার মধ্যে যে জীবনী শক্তিটা রয়েছে, সেই জীবনী শক্তিটা না সমস্ত কিছুর ঊর্ধ্বে, মানে তোমাকে বাঁচিয়ে রাখার রসদ কিন্তু তোমার নিজের মধ্যেই রয়েছে। তুমি কিন্তু ভেবে যদি দেখো, তোমাকে কিন্তু কেউ হেল্প করছে না, তোমাকে হেল্প করছে তুমি নিজেই। তুমি নিজেকেই নিজে হেল্প করছো, তোমাকে কিভাবে এগোতে হবে, তোমাকে কিভাবে কোন দিকে যেতে হবে, কোন ধরনের ডিসিশন নিতে হবে, সব কিছুই কিন্তু ডিসিশন তুমিই নিচ্ছ, তোমাকে কিন্তু অন্য কেউ হেল্প করছে না। আর এটাই সব থেকে বড় শক্তি, যেখানে তুমি নিজেকে চালাচ্ছ। হতে পারে এর জন্য তুমি হয়তো কোথাও ট্রাভেল করেছো, হয়তো তোমাকে অনেক কিছু ছাড়তে হয়েছে, লেট গো করতে হয়েছে, তুমি হয়তো অনেক বন্ধু বান্ধবকে ছেড়েছো, অনেক মানে এমন কিছু ক্লোজ মানুষ ছিল যাদেরকে তোমাকে ছাড়তে বাধ্য হতে হয়েছে, এবং তুমি এগুলো সবই করেছো, লেট গো করেছো, নিজেকে আবার নতুন করে হিল করেছো, নিজেকে আবার তৈরি করেছো, এবং দেন তুমি সেই জায়গাটা থেকে নিজেকে বের করে নিয়ে এসছো। আর এটাই হচ্ছে সব থেকে বড় উইল পাওয়ার, যে মানুষরা নিজেদেরকে আটকে রাখে না। আর তুমিও সেটাই করেছো, যে তুমিও নিজেকে আটকে রাখোনি, সবসময় একটা চলতি গাড়ির মধ্যে চলছে। এমন নয় যে তুমি যে জাস্ট চলতে হয় বলে চলছে, তা নয়, তোমার মধ্যে কিন্তু সেই ধরনের প্ল্যানিং আছে, তুমি প্রপারলি নিজেকে ট্রেন করছো, প্ল্যানিং করছো, কিভাবে কোন দিকে গেলে নিজের জন্য সব কিছু তুমি অ্যাবান্ডেন্স বলো, স্টেবিলিটি বলো, প্রসপারিটি বলো, সব কিছু নিয়ে আসতে পারো। অ্যান্ড দেন লাস্টে এসেছে দেখো 4 অফ ওয়ান্স। তো 4 অফ ওয়ান্স কী বোঝায় বলতে কি, এটা একটা পজিটিভ কার্ড। তোমাকে 4 অফ ওয়ান্স বলতে বোঝায় তুমি সেলিব্রেট করতে চলেছো নিয়ার ফিউচারে। হয়তো এমন কিছু হতে পারে, তোমার ফ্যামিলি সেলিব্রেশন হতে পারে, আবার ধরো যদি তোমার ফ্যামিলি সেলিব্রেশন কিছু নিয়ার ফিউচারে হয়তো হতে পারে, আসতে পারে, এবং যেখানে তুমি খুব এনজয় করবে এবং তোমার আশেপাশের মানুষরাও তার জন্য হ্যাপি হবে। এটাই বলছে, এই কারণেই বলছে যে যার কারণে তোমার শত্রুরা তোমাকে কদর করছে, কারণ তারা দেখছে তুমি নিজেকে আটকে রাখোনি, তুমি কিন্তু এগিয়ে চলেছো, তোমার লাইফ কিন্তু তুমি নিজেই এনজয় করতেছো, তুমি নিজেই, মানে তোমার দুঃখটাও যেমন তোমারই, সুখটাও তেমন তোমারই, তুমি কিন্তু তোমার সুখটাকেও দুঃখটাকেও যেমন এনজয় করেছো না, তেমনি সুখটাকেও এনজয় করতে হয়, যেমন সুখটাকেও এনজয় করতে হয় তেমনি দুঃখটাকেও এনজয় করতে হয়, তবেই না তুমি তোমার মধ্যে সেই ফিলিংটা আসবে, সেই ইমোশনটা আসবে, সেই ইম্প্যাথি বলো, সিম্প্যাথি বলো, যাই বলো, সেটাই তবেই না আসবে, জাগবে। তো সেই কারণেই তোমার মধ্যে এই জিনিসটা এসেছে। লাস্ট কার্ড 4 অফ ওয়ান্স, একটা পজিটিভ কার্ড। এই কারণেই বলছি যে তোমার শত্রুরা তোমার কদর করছে, তোমার কদর করতে চলেছে। যদি তুমি বলে থাকো যে না এখনও তো সেরকম কিছু নয়, তাহলে নিয়ার ফিউচারে করতে চলেছে। তুমি তোমার গ্রোথ, তুমি তোমার শুধু তোমার কাজের দিকে লক্ষ্য রাখো, তুমি যেটা কাজ করছো ডিটারমিনেশনের সঙ্গে সেই কাজের দিকে ফোকাস করছো, তুমি নিজেকে ফোকাস করো, তোমার ডিটারমিনেশনের সঙ্গে সেই কাজটা করো, হার্ড ওয়ার্ক করো, এবং নিজের সঙ্গে একটু সময় কাটাও। তুমি যদি নিজের সঙ্গে না নিজের সময় কাটাও, তোমার মধ্যে যদি ইম্পেশেন্স মনোভাব থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ যত তুমি নিজেকে নিজে সময় দেবে না, ততই দেখবে তোমার কাছে সব কিছু কেমন যেন ক্লিয়ার হয়ে যায়। এটাই বলা যে ক্লিয়ার কমিউনিকেশন বলতে এটা বোঝায় না যে তুমি 5 জন মানুষের সঙ্গে হজবড়ালোভাবে কথা বলছো, সেটা নয়। ক্লিয়ার কমিউনিকেশন বলতে বোঝায় তোমার নিজের যে
আত্মা মানে তোমার বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড সোল, মানে তিনটে শরীরের মধ্যে যে তিনটে মেন জিনিস রয়েছে না, বডি সোল অ্যান্ড মাইন্ড, এই তিনটে তোমার অ্যালাইনমেন্টে আসবে। আর যখনই তোমার এই তিনটে অ্যালাইনমেন্টে আসবে না, তখনই তুমি বুঝতে পারবে যে ক্লিয়ার কমিউনিকেশন জিনিসটা কি। তোমার মধ্যে নিজেরই থট বলো, তোমার চিন্তা ভাবনা বলো, তোমার আইডিয়া বলো, তখনই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কোন মানুষটা তোমার জন্য ভালো, কোন মানুষটা তোমার জন্য খারাপ, কোন এনভায়রনমেন্টটা ভালো, কোন এনভায়রনমেন্টটা খারাপ, বা কারা কী ধরনের চিন্তা ভাবনা রাখছে তোমার জন্য। তাতে তোমার তখন আশেপাশের মানুষদের এনার্জি না তোমার কিচ্ছু তোমাকে কিছুই করবে না, কারণ তুমি তখন নিজের মধ্যেই নিজেকে চিনতে শিখে গেছো, বুঝতে শিখে গেছো। আর যার ফলে না তোমার কাছে তখন কোনো মানুষের কোনো কিছু নেগেটিভ জিনিস বলো, তাদের নেগেটিভ চিন্তা ভাবনা কোনো কিছুই তোমাকে তখন অ্যাটাক করতে পারবে না। তুমি তখন নিজেকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারো, কারণ তুমি নিজেকে চিনতে জানো, বুঝতে জানো, এবং তুমি কি সেটা তোমার মধ্যে সব থেকে বেশি তো তুমি জানবে না, কারণ তোমার সঙ্গে তো তুমি নিজেই সব থেকে বেশি থেকেছো। তো সেটাই বলছি, এই জন্যই বলছি যে তোমার নিয়ার ফিউচারে এমন কিছু আসতে বা তুমি সেলিব্রেট করতে চলেছো, তুমি যে কাজ যেই এনার্জিতে থাকো না কেন সেলিব্রেট করতে চলেছো, এবং সেই সেলিব্রেশনটা খুব ভালোভাবেই আসছে, কারণ তুমি সেই এই জন্যই তোমার শত্রুরা তোমার কদর করছে, যে তুমি তোমার নিজের ভাগ্যের চাকাকে তুমি নিজেই ঘুরিয়েছো। ট্র্যাপে তো তোমাকে ফেলাতে অনেকেই চেষ্টা করেছে, তোমাকে হয়তো ফাঁসাতে অনেকেই চেষ্টা করেছে, তোমাকে প্রত্যেকটা পদে পদে হয়তো তোমাকে বিপদে ফেলানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি কি করেছো, সমস্ত রকমের জাল কেটে বেরিয়ে গেছো, এবং তুমি তোমার নিজের যে উইল পাওয়ারটা, সেই উইল পাওয়ারটা জাগিয়েছো, এবং তোমার মধ্যে যে ডিসিশন মেকিং পাওয়ারটাকে সেটাকেই তুমি তোমার নিজের পাথেয় বানিয়েছো। এবং সব থেকে বড় কথা, তোমার মধ্যে যে স্ট্রংনেসটা আছে না, তোমার মধ্যে যে ট্রেনিং, তুমি যে নিজেকেই নিজে ট্রেন করেছো, বা তোমার মধ্যে যে স্ট্রিক্টনেসটা রয়েছে, সেটা তোমার জন্য খুবই ভালো একটা জিনিস। প্রত্যেকটা মানুষকেই কিন্তু নিজেকে স্ট্রিক্ট হতে হয়, কিছু মানে এমন একটা সময় আসে যে সময় মানুষরা স্ট্রিক্ট হয়েই যায়, তাই না? তো তুমিও সেই জায়গাটাতে স্ট্রিক্ট হয়ে গেছো, এবং যার ফলে না তুমি নিজেকে নিজের সেই জায়গাটাতে মানে তৈরি করে নিয়েছো, আর তোমার জায়গা তুমি নিজেই তৈরি করে নিয়েছো, এবং যার ফলেই না তোমার শত্রুরা, আশেপাশের মানুষরা তোমার কদর করছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।